গতকাল টমেটো সসগুলো বানানো হয়েছে, কিন্তু আসলে ঠান্ডা হতে দেওয়ার জন্য পরে আর যেটাকে রাত্রে রিফিল করে রাখবো সেটা আর হয়ে ওঠেনি। তাই সকালে আরও একটু গরম করে ঠান্ডা হতে দিলাম, এরপরে বোতলে রিফিল করে রাখবো। আসসালামু আলাইকুম, সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আশা করছি যার যার অবস্থানে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যাচ্ছে এবং খুবই সুলভ মূল্যে। তাই মনে হচ্ছিল যে কিছুটা টমেটো সস বানিয়ে রাখি। আর প্রতিটা বাসায় কিন্তু বাচ্চা-কাচ্চা যদি থাকে তাদের পাস্তা রান্না করার ক্ষেত্রে বা যেকোনো স্ন্যাক্স আইটেমের ক্ষেত্রে কিন্তু খেতে দিলে দেখা যায় টমেটো সসটা অনেক বেশি ব্যবহার করা হয়। তো সেজন্য একটু বানিয়ে রাখলাম। আর আজকে এখন চলে এসেছি এরপরে আমি সকালের খাবারের আয়োজনে। আজকে যেহেতু শুক্রবার তাই ভাবলাম একটু ভিন্ন ধরনের কিছু করি। আর অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে খুদের ভাত খাবো, কিন্তু যেহেতু এগুলো করতে একটু সময় বেশি লাগে তাই আর করা হচ্ছিল না। আর আজকে যেহেতু শুক্রবার কোনো কিছুর তাড়াহুড়ো নেই, তাই ভাবলাম যে আজকেই করি। তো খুদের ভাতটা কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে দারুণ লাগে। তো সেজন্যই ভাবলাম যে এখানে সিম ভর্তা, সেই সঙ্গে টমেটো ভর্তা এবং একটু শুটকি ভর্তা করে নিব। আর সেজন্য এগুলোকে একটু ধুয়ে নিলাম। আর যেহেতু কিছুক্ষণ পর থেকেই হয়তোবা গ্যাসের প্রেশারটা কমে যাবে, সেজন্য আমি সিমগুলোকে রাইস কুকারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য ভাপে। আর এরপরে টমেটোগুলোকে আমি তাওয়ায় সেঁকে নিব এবং এটার যে জুসিনেসটা আছে সেটাও ড্রাই হয়ে যাবে এবং টমেটোটা সিদ্ধ হবে। এবং পাশের চুলোতেই আমি খুদের ভাত রান্না করে নিচ্ছি। আর একটা সময় খুদের ভাত প্রায় খাওয়া হতো, কিন্তু এখন আসলে অলসতা করে ইচ্ছে হলে অনেক সময় খাওয়া হয় না। বিশেষ করে শীতকালে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এটা অনেক খেয়েছি, আমরা সবাই মিলে খুব মজা করে খেতাম। তো এই তো আমি খুদের ভাতটা এখানে বসিয়ে দিলাম। এই তো খুদের ভাতটা আমি বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে। আর এই তো পাশের চুলোতে যে টমেটোগুলোকে আমি সেঁকতে দিয়েছিলাম সেটা কিন্তু এক পাশে সেঁকা হয়ে গিয়েছে এবং জুসিনেসটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে, টমেটোর মধ্যে যে রসালো ভাবটা থাকে সেটা। আর পিছন সাইডটাতে আমি একটু উল্টে দিচ্ছি যাতে করে পিছন সাইডটাও একটু সিদ্ধ হয় ভালো করে। আমরা যারা বাঙালি আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ভর্তা ভাত খেতে খুব বেশি পছন্দ করি, কিন্তু এই পছন্দের খাবারটি কিন্তু প্রতিদিনই আমরা করতে পারি না বা করা হয়ে ওঠে না। কারণ দেখা যায় ভর্তা ভাত খেতে কিন্তু অনেক কিছু প্রিপারেশন নিতে হয়, ভর্তার আইটেমগুলো করতে গেলে সময়টাও সেক্ষেত্রে বেশি লাগে। তো এজন্যই প্রতিদিন বা সবসময় ইচ্ছে হলেও অনেক সময় আলসেমি করে করি না, যে একটু টাইমটা যেহেতু বেশি লাগবে। তো আজকে মনে হলো যে না, এখন আর অলসতা করে লাভ কি, আজকে করেই ফেলি। এর মধ্যে খুদের ভাত রান্না হয়ে গিয়েছে এবং আমি যে টমেটোগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম বা সেঁকতে দিয়েছিলাম এবং সিমগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম সবগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি চটজলদি এগুলো ভর্তা বানিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতা দিলে কিন্তু টমেটো ভর্তা বা সিম ভর্তার টেস্ট অনেকটা বেড়ে যায়। আর এরপরে এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এড হয়, ভর্তার স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায়। সরিষার তেল ছাড়া ভর্তার টেস্ট কিন্তু অসম্পূর্ণ মনে হয় আমার কাছে সবসময়। এরপরে আমি কাঁচা পেঁয়াজ এবং রসুন দিয়ে শুটকি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই, তো সেটা দিয়ে মিক্সড করে ভর্তা বানিয়ে নিব এবং একে একে এভাবেই সবগুলো ভর্তাকে আমি বানিয়ে নিচ্ছি। এরপরে বানিয়ে নিব সিম ভর্তা। এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখছি, সেটি হচ্ছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। এতে করে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা সময় এবং সুযোগ করে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
এর মধ্যে কিন্তু আমরা আমাদের সকালের খাবারটা খেয়ে নিয়েছি। আর ঝাল ঝাল খাবার খাবার পরে একটু যদি ডেজার্ট আইটেম কিছু থাকে তাহলে কিন্তু খারাপ হয় না। আর গতকালকে আমি পুডিং বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো ভাবলাম যে এখন এটা আমরা সবাই মিলে খাই। আর এদিকে আমার মেয়ে হচ্ছে একদমই কাটার জন্য রেডি হয়ে আছে। কেক বা পুডিং সে কাটতে খুব বেশি পছন্দ করে। আসলে বেশিরভাগ বাচ্চারাই দেখা যায় কেক বা পুডিং পছন্দ করে খেতেও এবং সেটা কাটতেও। তো আমি এখানে সবার জন্য একটু একটু করে কেটে দিচ্ছি। আর আমার মেয়ে হচ্ছে এক পিস নিয়ে সেখানে আবার ৩টা টুকরো করেছে ৩ জনের জন্য। সকালের খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে এরপরে আমি হচ্ছে বসেছি আদা কিছু ছিলে রাখার জন্য। এই আদাগুলো কয়েকদিন থেকে ফ্রিজে ছিল। আর এখন কিন্তু বাজারে আদা অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে। তো এখানে প্রায় ২ কেজির মতো আদা আছে। এটা বেশ কয়েকদিন আগে এনেছিল। তাই আমি সময় পাচ্ছিলাম না এগুলোকে প্রসেসিং করে রাখার। তাই আগে ভাবলাম যে এগুলোকে ছিলে রাখি। আদা ছিলে রাখলে ব্লেন্ড করতে তো খুব বেশি একটা সময় লাগে না। তো সেজন্যই ভাবলাম যে এখন একটু যেহেতু ফ্রি আছি তো এখনই ছিলে রাখি। আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।